আসসালামু আলাইকুম এভরিওয়ান। একে একে করে অনেক জাতীয় পিঠাই কিন্তু এবার শীতে খাওয়া হয়ে গেল, তাও আবার বাসায় তৈরি করে। গত বছর কিন্তু আমরা এত পিঠা বানাইনি, কিন্তু এই বছরে মানে ঠান্ডা এত পড়েছে যার কারণে পিঠা খাওয়ারও কিন্তু ধুম পড়ে গিয়েছে। তো আজ আমরা বাসায় বানিয়েছিলাম তেলের পিঠা, তারপর ধনিয়া পাতা দিয়ে যে ভাপা পিঠাটা ছিল ওইটা খাওয়া হয়নি, তো সেটা বানালাম। আর পোয়া পিঠা, যেটা তেলের পিঠা নামে পরিচিত, সেই পিঠাটা বানিয়েছিলাম। তো তার কারণে আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করা। আর তেলের পিঠাগুলা মানে পোয়া পিঠাগুলা এত সুন্দর হয়েছে যে কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। এখানে আমি 2 কেজি চালে আতপ চাল নিয়েছি। 2 কেজি চাল না, 2 কেজি চাল হতে আরও 1 পট চাল থাকে আর কি। এরকম নিয়েছি। নেওয়ার পরে এটার সাথে আমি আরও 1 পট চাল, যেটা আমরা পট হিসাবে ধরি, ভাতের চাল যেটা, সেটা মিক্স করে নিয়েছি। তো পোয়া পিঠা বানানোর জন্য আপনি চাল যতটুকুই দেন না কেন, 1 পট যে ভাতের চালগুলো আছে ওইগুলো দেওয়াই লাগবে। তো সারা রাত্র চালগুলা ভিজানোর পরে সকালবেলা একটা ঝাড়িতে আমি চালগুলা ছেঁকে নিয়েছি। তো এখন এগুলো আমি ঘরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পানিটা একদমই কিন্তু ঝরে গিয়েছে। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। তো আমি আর আমার শাশুড়ি আম্মা বসে গিয়েছে চালগুলা ব্লেন্ড করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন আমি এগুলো আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, ব্লেন্ডার অবশ্যই ব্লেন্ড করার সময় কিন্তু একটু থামিয়ে থামিয়ে করবেন আর একটু নেড়ে চেড়ে দিবেন আমার মতো। এভাবে দিলে কিন্তু ব্লেন্ডারটা মানে জমাট বাঁধার চান্স থাকে না। খুবই সুন্দর করে চালের গুঁড়িটা করা যায়। তো এই তো আমি কিছুটা গুঁড়ি এখানে করে নিয়েছি। তো সেটা একটা চালনিতে দিয়ে দিয়েছি। তো এখানে আমার শাশুড়ি আম্মা ভালো করে চেলে নিচ্ছে। তো আসলে উম গতবার না, এর আগে কখনোই বাসায় মানে এত রকমের পিঠা বানিয়ে খাওয়া হয়নি। যা পিঠা খাওয়া হতো বাহির থেকে কিনে এনে খাওয়া হতো, কখনো সাহস হতো না বানানোর। কারণ এগুলা বানানো জানতাম না। বড়রা বানাতো সেটাই দেখতাম। তো এবার আসলে আমরা সবাই মিলে পিঠা বানানোর কাজে লেগেছি। মানে একেকজনে একেক কাজ করতাম আরকি। তো আমি যেটা করতাম, আমার ননদ আরেকটা করতো, আমার শাশুড়ি আম্মা আরেকটা করতো। এভাবে আস্তে আস্তে করে করে কিন্তু আমরা পিঠাগুলা বানিয়ে খেয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি চালগুলা গুঁড়ি করে নিচ্ছিলাম। তো খুবই সুন্দর মিহি গুঁড়ি হচ্ছিল, মনেই হচ্ছিল না ব্লেন্ডারে করা গুঁড়িগুলা। তো এক এক করে সবগুলো চাল আমি গুঁড়ি করে নিয়েছি। আর এখানে যে গলানো গুড়টা ছিল সেই গুড় দেওয়া হয়েছে, আর সাথে চিনিও দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মিষ্টির যে ডোটা সেটা তৈরি করা হবে। আর এই তো এখানে আমি চিনি আর গুড় বলক ওঠার জন্য চুলায় দিয়ে দিলাম। আর চালের গুঁড়োগুলোর সাথে কিন্তু পুরো একটা নারকেল মেশানো হয়েছে। তো নারকেলটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছিল, আর আমি এদিকে গুড়টাকে বলক ওঠানোর জন্য নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ির উপরে নারকেল দেওয়া হয়েছে আর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। তো এই পিঠাটা আসলে খুবই সেনসিটিভ একটা পিঠা, কারণ এটা সবার সামনে না কেউ হয় না। তো পিঠাটা বানাতে খুবই সাবধানতার সহিত বানাতে হবে, কারণ একটু উল্টাপাল্টা হলে পিঠাটা নাকি ফুলে না। তো মানে আমরা সবাই খুবই কৌতূহলের সাথে দেখতেছিলাম। তো এ আর কি, আগের দিনে বলতো কেউ পিঠার সামনে দাঁড়ালে নাকি পিঠা গলতে চায় না। তো এখানে বলক ওঠা যেই গুড়ের মিশ্রণটা আছে এটা ঢেলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম এটা। তো এখন এটা ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন এই গুড়টা দিয়ে কিন্তু এই চালের গুঁড়িটা মিক্স করে নেবে, আর অল্প একটু পানি দেবে। যদি ডোটা বেশি ভারী হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলা ফুলবে না, যার কারণে এখানে ডোয়ের সাথে সামান্য পরিমাণ পানি দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিক্স করে নেওয়া হচ্ছে। তো এখানে এই তো সামান্য পরিমাণ পানি দেওয়া হলো যে পাতিলে গুড়টা গরম করা হয়েছে।
তো এই তো এইভাবে কিন্তু আস্তে, আস্তে নেড়ে আ পোয়া পিঠার যে ডোটা আছে সেটা তৈরি করে নিতে হবে। তো আন্টির এখানে মনে হচ্ছিল আরেকটু পানি দেওয়া লাগবে। যার কারণে এভাবে আস্তে, আস্তে কিন্তু পানিটা মেশানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর ডোটা ঠিক এরকম ঘন এবং ভারী হবে, আবার বেশি ভারী হবে না। তো আপনারা কিন্তু একটুখানি উম ডো তেলের ভিতরে ছেড়ে দেখতে পারেন যে পিঠার ডোটা ঠিক আছে কিনা। তো এই তো আমাদের পিঠার ডো কিন্তু রেডি। এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ননদ যে ঝাল পিঠাটা আছে, ভাপা পিঠা, সেটা বানাচ্ছে। তো আমি কিন্তু এগুলো একদমই পারি না। আমি উনাদেরকে দেখে, দেখে শিখতেছিলাম। তো যাক মোটামুটি হয়তো মানে শিখেছি বলতে ট্রাই করলে বোঝা যাবে আমি পারবো কিনা কারণ আমি তো ট্রাই করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন পিঠার ডো কিন্তু হয়েছে আর পিঠাটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এভাবে কিন্তু আপনারা ডোটা একটু তেলে দিয়ে দেখতে পারেন যে আপনাদের পিঠার ডোটা ঠিক আছে কিনা, পিঠাগুলা ফুলবে কিনা। তারপর আস্তে, আস্তে পানি মেশানোর দরকার হলে অল্প, অল্প পানি মেশাবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আস্তে, আস্তে ফুলেছে। তো এই পিঠাগুলা খেতে যেমন সুস্বাদু বানাতেও কিন্তু একদম সোজা। তো আপনারা চাইলে কিন্তু আজকে আমার এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের নিরাশ হতে হবে না। নিজেরাই বাসায় পিঠা বানিয়ে খেতে পারবেন। আর এদিকে এক, এক করে ভাপা পিঠা বানানো হচ্ছে। তো আজকে ২ টা পিঠাই কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। আমরা সবাই একদম মানে কি বলবো বানাচ্ছিলাম আর এক, এক করে সবাই পিঠা খাচ্ছিলাম এই অবস্থা আরকি। তো এভাবে এক, এক করে ভাপা পিঠাগুলা বানানো হচ্ছে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন পিঠা খাবে। তো এই শীতে কে কিরকম পিঠা খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অনেকে কিন্তু এই শীতে গরমে মানে গরম, গরম পিঠা খেতে কিন্তু আ গ্রামের বাড়িতে চলে যায়। কারণ গ্রামে পিঠা বানানোর ধুম পড়ে যায় এই সময়। শহরের বাড়িতে কিন্তু এখন আর এরকম পিঠা বানানোর উৎসবটা থাকে না। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই, খুবই সুন্দর হচ্ছিল। আর এদিকে ভাবলাম আমি একটু নেড়েচেড়ে একটা পিঠা বানানোর জন্য আমিও দেই। তো পিঠাগুলা কিন্তু এদিক দিয়ে মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছিল। আ ফুলে একদম মানে কি বলবো? তো পিঠাগুলা নারকেল দেওয়ার কারণে আমার কাছে এত ভালো লেগেছে। কারণ নারকেলগুলা কামড়ে পড়লে কিন্তু আপনাদের সবকিছুই ভালো লাগে। যেকোনো কিছুতে নারকেল দিলে। তো এই তো আমার পিঠাগুলা কিন্তু আস্তে, আস্তে বানানো হচ্ছে।
এই তো দেখতে পাচ্ছেন ভাপা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এদিকে এক এক করে পোয়া পিঠাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এর আগেও কিন্তু বানানো হয়েছে, বাচ্চারা নিয়ে খেয়ে ফেলেছে। তো এই তো এক এক করে পিঠাগুলো বানাচ্ছে আর উঠানো হচ্ছে। তো পিঠাগুলা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আমাদের হামজা মিয়া খুবই দুষ্টুমি করতেছে পিঠা নিয়ে। তো আবার ভাপা পিঠাগুলা খায়নি। ১-২ টা মানে তেলের পিঠা থেকে অল্প, অল্প করে একটু, একটু খেয়েছে আরকি। ও বসে, বসে দুষ্টুমি করতেছে। তো আজকের এই আমাদের পিঠা বানানোর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বাসায় অবশ্যই কিন্তু আমাদের এই পিঠার রেসিপিগুলো দেখে পিঠা বানানোর ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।